এবার ছাত্রদের উদ্দেশ্যে আরো একটি জরুরি কথা, বাংলাদেশের আলেমের ময়দান খালি ফাঁকা। তোমরা যখন ফুটবল খেলো বলো যে ফাঁকা মাঠে গোল দিল, কোনো প্লেয়ার নাই, ফাঁকা মাঠে গিয়ে গোল দিল, এটা অনেক সহজ। বাংলাদেশের মাঠ ফাঁকা। কিভাবে ফাঁকা হয় আমি আর ভুক্তভোগী স্বচক্ষে দেখেছি। তোমরাও যারা এখন ক্লাস 6-7 খুব মেধাবী ছাত্র, তারা যখন ক্লাস 8 পাশ করবা তখন 8-এর সমাপনী পরীক্ষার পরে খুব মেধাবী যারা, তারা মাদ্রাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে। যদি 8-এ মাদ্রাসা না ছাড়ে তাহলে দাখিলে A+ গোল্ডেন A+ পাওয়ার পর মাদ্রাসা ছেড়ে দিবে। যদি দাখিলে মাদ্রাসা না ছাড়ে তাহলে আলিমে A+ গোল্ডেন A+ পাওয়ার পর মাদ্রাসা ছেড়ে দিয়ে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ইংলিশ ইত্যাদি বিষয়ে ভর্তি হবে। মেধাবী ছাত্ররা এইভাবে ঝরে যাবে। শুধু তাই নয়, শুরুতেও সমস্যা আছে। মাদ্রাসায় মানুষ, মা বাপ আগে, এখন একটু পরিবর্তন হয়েছে, মা বাপ বাড়ির যেটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে পচা, তাকে পাঠাতো মাদ্রাসায়, আর যে সবচেয়ে মেধাবী তাকে দিত স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার জন্য। তো শুরুতেই তো মেধাবীরা নাই প্রতিষ্ঠানে, আছে যত অচল অথর্ব, যারা পড়াশোনা জানে না, বাপ মা পাঠিয়েছে। এদের মধ্যে যারা ভালো ছাত্র তারা চলে যাবে, হয় 8 পাশ করার পর চলে যাবে, না হয় দাখিল পাশ করার পর ঝরে পড়বে, না হয় আলিম পাশ করার পর ঝরে পড়বে। এরা পড়বেই ঝরে। যদি একজন মেধাবী ছাত্র বাঁচে তো একজন মেধাবী ছাত্র অ্যাটম বমের মতো হবে, পারমাণবিক বমের মতো হবে। কেন? মাঠে তো কেউ নাই। এখনো যারা মাঠে আছে তাদের জীবনী ঘেটে দেখো, তারা ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিল না। তারা ছাত্র জীবনে 1st, 2nd, 3rd ছিল না। 7, 8, 9, 10-এর ছাত্র। কেন? 1st, 2nd, 3rd ঝরে গেছে। অতএব আলেম হওয়ার এবং দিনের খেদমত করার সুবর্ণ সুযোগ আছে মেধাবীদের জন্য, যদি মেধাবীরা এই মাদ্রাসার লাইনে, আলেম ওলামার লাইনকে ধরে রাখতে পারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এখানে আরো একটা কথা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই। 5ম শ্রেণীর সমাপনী, 8ম শ্রেণীর সমাপনী, এমনকি দাখিল পরীক্ষার কোনো গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে নাই, কোনো গুরুত্ব নাই। কেউ যদি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্স করতে চায় তো তাকে বলবে না তোমার 5ম শ্রেণীর সার্টিফিকেটটা দেখাও, তোমার 8ম শ্রেণীর সার্টিফিকেটটা দেখাও, তোমার দাখিলের সার্টিফিকেটটা দেখাও। দাখিলেরটা বাই চান্স চাইতে পারে। কেউ যদি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভারতে ভর্তি হতে চায় তাকে বলবে না তোমার 5মের সার্টিফিকেটটা দেখাও, তোমার 8মের সার্টিফিকেটটা দেখাও, তোমার দাখিলেরটা দেখাও। বাই চান্স দাখিলেরটা চাইতে পারে। 5ম 8মের তো কোনো মূল্যই নাই। আন্তর্জাতিক পর্যায়ে থাক, বাংলাদেশেও কোনো মূল্য নাই চাকরি বাকরির ক্ষেত্রে 5ম 8মের সার্টিফিকেটের। অথচ আমাদের ছাত্ররা বোকার মতো, পাগলের মতো এই 5ম 8মের সার্টিফিকেট হাসিল করার জন্য জ্ঞান থেকে দূরে চলে যায়, ইসলামী জ্ঞান থেকে দূরে চলে যায়। খুব বেশি যদি সার্টিফিকেট লাগে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য, তাহলে আলেম ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের মূল্য আছে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে। যখনই অ্যাপ্লাই করতে যাবা মদিনা, আজহার, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, অক্সফোর্ড, তখন তোমাকে চাইবে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট প্লেস করো। এটা হচ্ছে মূল। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ধোকার মধ্যে আছো, ধোকা। মনে করতেছো 5ম 8ম এটাই সব কিছু, দাখিল এটাই সব কিছু। কোনো মূল্য নাই। রেজাল্ট ভালো হলে ফালিল্লাহিল হামদ, কিন্তু জ্ঞানকে পিছে ফেলে, আরবি ভাষা শিক্ষাকে পিছে ফেলে, মাদ্রাসাকে ছেড়ে দিয়ে 5ম 8ম দাখিলের পিছনে ছুটতে হবে, এটা বোকামি, এটা ধোকা। এটা যখন সামনে বাড়বে তখন বুঝতে পারবে। এমনকি আলেম পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটাও ধোকা। এটা কখন বুঝতে পারবে? যখন রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বের হবে, তখন বুঝতে পারবে। চান্স পাওয়ার পর মনে করেছিল ওরে বাপরে বাপ, সব কিছু হয়ে গেছে, আমি বাংলাদেশের হিরো, মুই কি হনুরে। কিন্তু যখন অনার্স শেষ হয়ে যায়, অনার্স শেষ হওয়ার পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, তখন চাকরি নাই। কেন? এখনো যারা তোমাকে চাকরি দিবে তারা বোকা নয়, তারা তোমার সার্টিফিকেট দেখার আগে তুমি যোগ্য কিনা তা দেখবে। যোগ্যের সাথে যদি সার্টিফিকেট হয় ফালিল্লাহিল হামদ, কিন্তু আগে দেখবে তুমি যোগ্য কিনা। যোগ্যতা হচ্ছে এমন জিনিস, মানুষের যদি যোগ্যতা থাকে, একটাও যদি সার্টিফিকেট না থাকে তো তার যোগ্যতা তাকে আসমানে পৌঁছিয়ে দিবে। এই জন্য তোমাকে যোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে, যোগ্য হওয়ার চেষ্টা করতে হবে। আর সার্টিফিকেট যদি লাগেই
তাহলে শুধু আলেমের জন্য ভালো সার্টিফিকেটের চেষ্টা করতে হবে। ধোকায় থাকা যাবে না, ধোকায় থাকলে পরবর্তীতে আফসোস করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আলোচনার শেষাংশে, আলোচনা লম্বা করব না, ছোট করব, আলেম হওয়ার পদ্ধতি তো বলে দিলাম যে আলেম তুমি কিভাবে হবে, কিন্তু আলেম হওয়ার এই লম্বা রাস্তায়, এই দীর্ঘ রাস্তায় কি কি বৈশিষ্ট্য তোমাদের জন্য জরুরি, কি কি কাজ তোমাদের জন্য জরুরি, তার এক নাম্বার হচ্ছে সময়। একটা কথা মনে রাখবে, ছোট থেকে ছোট ছেলেরাও বুঝতে পারবা কথাটা, যে একজন গরিবকেও আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়, একজন ধনীকেও আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়। যার হাত পা ঠিক আছে তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়, যার হাত পা লুলা ন্যাংড়া কানা তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়। একটা মায়ের 5 জন 6 জন সন্তান, ওই মায়ের 5-6 জন সন্তানকে আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। জামিয়া সালাফের 1000 ছাত্র, 1000 ছাত্রকে আল্লাহ প্রত্যেক দিন 24 ঘন্টা দেয়। কিন্তু আজ থেকে 12 বছর পরে 1000 ছাত্রের কেউ থাকবে আসমানের তারকা হয়ে, আর কেউ থাকবে রিক্সা চালক হয়ে। কেন? এই 24 ঘন্টার সময় যে কাজে লাগিয়েছে সে আসমানের তারকা হবে। আল্লাহ সময় দিতে কাউকে কার্পণ্য করেন, এটা আল্লাহর ইনসাফ। যে আজকে কোটিপতি তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে আজকে দরিদ্র তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। তাহলে কোটিপতি কেমনে কোটিপতি হলো? একই মায়ের 6টা-7টা সন্তান, সবাইকে আল্লাহ 60 বছর বয়স দিল, প্রত্যেক দিন 24 ঘন্টা দিল একজন প্রেসিডেন্ট আর একজন রিক্সা চালক। কেন? 24 ঘন্টা সময়কে যে কাজে লাগিয়েছে সে প্রেসিডেন্ট হয়েছে, সে আলেম হয়েছে, সে ইমাম বুখারী হয়েছে, সে আহমদ বিন হাম্বল হয়েছে, সে ইবনে তাইমিয়া হয়েছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তুমি বলবো আমার বাড়ি বগুড়া, তুমি বলবো আমার বাড়ি গাইবান্ধা, তুমি বলবো চাঁপাইনবাবগঞ্জ, আমি বলবো ভুল কথা।